ওয়েলকাম টু আওয়ার অনলাইন ক্লাস। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং তোমরা সবসময় যেন ভালো থাকো এবং আমরা যেন সবাই ভালো থাকি, এই জন্য সবসময় সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। তোমরাও সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করবে, কেননা সৃষ্টিকর্তা আমাদেরকে স্বয়ংসম্পূর্ণ বানিয়েছে। এ কথা বলার মানে হচ্ছে, দেখো, আমরা যদি চারপাশে তাকাই, সবাই কিন্তু আমাদের মতো না। যেমন আমাদের চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, কিন্তু সবার কিন্তু এরকম না। আমরা দেখি খেয়াল করলে যে অনেকের হয়তো কেউ অন্ধ, কারো হাত নেই, কারো পা নেই, বা কারো হয়তো সে মানসিক প্রতিবন্ধী, তার বুদ্ধির কম আছে, কিন্তু আল্লাহর রহমতে আমরা কিন্তু সবাই সুস্থ। তা তোমরা সবাই সৃষ্টিকর্তার কাছে সবসময় এভাবে প্রার্থনা করবে যে আল্লাহ যেন আমাদেরকে সবসময় যেন সুস্থ রাখে। আজকে তোমাদের পঞ্চম শ্রেণীর ক্লাস করাবো আমি, ক্লাস ইংলিশ। লুক এট দ্য বোর্ড। Class 5, Subject English, Unit 20, Life is Beautiful, জীবন কি সুন্দর। প্রথমে আমি পড়াবো লেসন 1 এবং 2। এখানে একটা ছবি আছে, দেখো ছবিতে রোদ চলে একটা দিন, একটা রোদের একটা ছবি দেখা যাচ্ছে। এখানে কিছু ফুল দেখতে পাচ্ছি আমরা। চলো দেখি পরবর্তীতে কি আছে। লেসনটা আমি পড়া শুরু করছি, একটু খেয়াল করে শুনবে। ইটস আ বিউটিফুল স্প্রিং ডে, বসন্তের খুব সুন্দর একটি দিন। মারিয়া গেটস আপ আর্লি, মারিয়া খুব সকাল সকাল ঘুম থেকে ওঠে। শি ফিলস হ্যাপি, সে আনন্দিত বা খুশি অনুভব করে। শি নোজ দ্যাট, সে জানে ইটস আ নাইস ডে, সে জানে এটি একটি সুন্দর দিন। বিকজ শি পুটস হার হ্যান্ড অন দ্য গ্লাস অফ দ্য উইন্ডো, সে জানে এটি একটি সুন্দর দিন। কীভাবে জানে? কারণ সে তার হাত তার জানালার গ্লাসে রেখেছে। উইন্ডো মানে আমরা জানি যে জানালা। তারপর ইট ইজ ভেরি ওয়ার্ম, এটা অনেক উষ্ণ। কিসের কথা বলা হচ্ছে? জানালার কথা বলা হচ্ছে। শি ওপেন্স দ্য উইন্ডো অ্যান্ড দ্য সিঙ্গিং অফ দ্য বার্ডস ফিল দ্য রুম, সে জানালা খুলেছে এবং পাখির যে গান, সেই গানে বা কলকাকলিতে রুমটা কি ভরে উঠেছে, তার ঘরটি ভরে উঠেছে। তারপর she can smell the flowers outside her home, তার ঘরের বাহিরে যে ফুলের বাগান আছে, যেটা বোঝাচ্ছে এখানে, সেই ফুলের সুবাসে, স্মেলে তার ঘর কি ভরে উঠেছে। they smell sweet and fresh, they বলতে এখানে ফুলগুলোকে বোঝানো হচ্ছে। তাদের গন্ধ কিরকম? তারা সতেজ এবং তাদের গন্ধটা কিরকম? মিষ্ট বা মিষ্টি। after Maria gets dressed and has her breakfast, she puts her books in her bag. স্কুলের জন্য রেডি হওয়ার পর এবং নাস্তা করার পর মারিয়া puts her books in her bag, তার ব্যাগের ভিতর তার বইগুলো ঢুকিয়েছে। she is ready for school, সে তার স্কুলের জন্য তৈরি। এখন এই এতটুকু করার পরে তোমরা বুঝতে পারছো যে আমরা একটা মেয়ের কথা বলছি যে স্কুলে পড়ে, সে প্রত্যেক দিন স্কুলে যায়। এবার চলো পরবর্তীতে দেখি কি আছে। আবার লেসন 1 এবং 2। এখানে দেখো ফার্স্টে একটা সুন্দর ফুলের ছবি, তারপরে এখানে ফুলের মধ্যে দেখো পাখিও আছে, প্রজাপতি আছে। আচ্ছা, এবার দেখো মারিয়া ইজ আ নট লাইক এনি আদার স্টুডেন্টস ইন হার নেইবারহুড। নেইবারহুড মানে হচ্ছে পাড়া বা মহল্লা বা আশেপাশের চারপাশের যে এলাকাটা, সেটাকে আমরা নেইবারহুড বলি। যেখানে থাকি সেখানকার জায়গাকে বোঝায়, বা প্রতিবেশীরা যেখানে থাকে সবাইকে নিয়ে যে এলাকাটা, সেটাকেই বলা হয় কি নেইবারহুড। মারিয়া অনেকটাই তার প্রতিবেশীরা বা পাড়ার যে ছেলে মেয়েরা আছে তাদের মতোই। she goes to school and likes to be with her friends, সে স্কুলে যায় এবং তার ফ্রেন্ডদের সাথে থাকতে বা সময় কাটাতে ভালোবাসে বা পছন্দ করে। বাট মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে। এতক্ষণ আমরা পড়লাম ও সব কিছুই করে, তোমাদের মতো সব কিছু করে, স্কুলে যায়, বন্ধুদের সাথে থাকতে ভালোবাসে। এখন আমরা জানতে পারলাম কি মারিয়া ক্যান নট সি দ্য বিউটিফুল স্প্রিং ডে। প্রথমে আমরা জেনেছি দিনটা কোন দিনের কথা বলা হচ্ছে, একটি বসন্তের সুন্দর সকালের কথা বলা হচ্ছে, দিনের কথা বলা হচ্ছে, কিন্তু মারিয়া এগুলো দেখতে পারে না। তারপর she cannot see the flowers, the blue sky or the singing birds, সে ফুল, নীল আকাশ, তারপর পাখি, পাখির গান, কলকাকলি, এগুলো সে শুনতেও পারে,
সে দেখতে পায় না। আচ্ছা, she cannot see the new green leaves on the trees, সে গাছের নতুন সবুজ পাতা সে দেখতে পারে না। she cannot see these, সেগুলো দেখতে পারে না কারণ because she is visually impaired, সে হচ্ছে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী। ভিজুয়ালি মানে হচ্ছে দৃষ্টিগতভাবে, আর impaired মানে হচ্ছে প্রতিবন্ধী বা যা আর কি আমাদের মতন না। she has been unable to see since she is born, সে জন্ম থেকেই সে এরকম, মানে সে জন্ম থেকেই দেখতে পায় না। প্রথমে আমরা দেখলাম একটি মেয়ের কথা বলছি, মেয়ে কী করে সব কিছু দেখলে, তারপরে আমরা জানতে পারলাম কি সে ভিজুয়ালি ইম্পেয়ার্ড। এখন ভিজুয়ালি ইম্পেয়ার্ড জিনিসটা কি তোমাদের কিন্তু বললাম যে জন্মান্ধ বা চোখে যাদের সমস্যা আছে। ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে যে শুধু জন্মান্ধ তা না, এমনি ভিজুয়ালি ইম্পেয়ার্ড মানে যাদের চোখে সমস্যা আছে, দৃষ্টিগতভাবে প্রবলেম আছে, বাট জন্মান্ধ নয়। কিন্তু আমরা জানতে পারলাম মারিয়া জন্মান্ধ। আচ্ছা, এরপর দেখি এখানে দেখো ভিজুয়ালি ইম্পেয়ার্ড চাইল্ড। প্রথমে আমরা এখন তো দেখলাম যে ভিজুয়ালি ইম্পেয়ার্ড মারিয়া একজন। এখানে আমি কিছু ছবি দেখাচ্ছি। এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে, সে স্টিক নিয়ে হাঁটছে, দ্যাট মিনস সে কিন্তু অন্ধ। এখানে আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে, সেও স্টিক নিয়ে হাঁটছে, মানে সেও ভিজুয়ালি ইম্পেয়ার্ড, মানে তার চোখে সমস্যা, দৃষ্টিতে সমস্যা। এখানে দেখছি কিছু ভিজুয়ালি ইম্পেয়ার্ড স্টুডেন্টস, তারা লেখাপড়া করছে। আচ্ছা, এবার নেক্সটে যাই। এখানে লেসন 3, বাট মারিয়া ইজ হ্যাপি, কিন্তু মারিয়া খুশি। she goes to school every day, সে প্রতিদিনই স্কুলে যায়, সে জন্মান্ধ হলেও সে প্রত্যেক দিনই স্কুলে যায়। she can learn the information because she reads braille, সে তথ্য বা সে লেখাপড়া যাই করুক বা জানে, কিভাবে জানে, কারণ সে ব্রেইল পড়ে। এখন ব্রেইল কি, তাই না? ব্রেইল ইজ এ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেইজড ডটস। ব্রেইল এমন একটি লিখনী পদ্ধতি বা এমন একটি লিপি যেখানে লেখা থাকে, কিন্তু সেগুলো কি দিয়ে তৈরি? রেইজড ডটস, মানে উঁচু উঁচু ডটস, যেটা কি ধরলে ফিল করা যায় এরকম। ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস। এখন দেখো আমরা লেখাপড়া তো করছি, কিন্তু আমরা লেখাপড়ার শুরুতে প্রথমে লেটার শিখেছি, বর্ণমালা শিখেছি বাংলায়। ওরা যেহেতু অন্ধ, ওরা কিন্তু চোখে দেখে না, কিন্তু ওরা ফিল করতে পারে। আমরা প্রথমে বলেছি মারিয়া জানালায় হাত দিয়ে দেখতে পেয়েছে উষ্ণ, মানে সে বুঝতে পেরেছে দিনটা সুন্দর, রোদ উঠেছে, মানে ওদের ফিলিংস আছে, ফিল করতে পারে। দ্যাটস ওয়াই ওরা ব্রেইলের মাধ্যমে লেখাপড়া করে। ব্রেইলে কি উঁচু উঁচু ডট দিয়ে লেটারগুলো তৈরি, যেটা ওরা টাচ করে ওরা বুঝতে পারে। দেন পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেইজড ডটস টু রিড। কোন মানুষ যারা অন্ধ তারা কি করে? রেইজড ডটসের উপর হাত তারা নাড়ায় বা ঘুরিয়ে তারা লেখাপড়া করে। মারিয়া লার্নড টু রিড ব্রেইল অ্যাজ আ ইয়ং চাইল্ড। মারিয়া ব্রেইল লেখাপড়া শুরু করেছে একদম ছোট বয়স থেকে, মানে সে একদম ছোট থেকে ব্রেইলের মাধ্যমে লেখাপড়া করছে। হার বুকস অ্যাট দ্য স্কুল আর ইন ব্রেইল। তোমাদের যেমন বই খাতা আছে, ওদেরও বই খাতা আছে, ওদের বইগুলো কিসে? ব্রেইলে। শি এনজয়স রিডিং পোয়েমস অ্যান্ড হিস্ট্রি। সে উপভোগ করে কবিতা এবং ইতিহাস পড়ে, সে এগুলো পড়তে সে আনন্দ পায় বা উপভোগ করে। মারিয়াস টিচার সেজ দ্যাট শি ইজ আ গুড লার্নার। মারিয়ার শিক্ষকগণ বা শিক্ষক শিক্ষিকারা বলেন যে মারিয়া একজন কি ভালো শিক্ষার্থী। এখন পাশে দেখো দুইটা পেজ দেখা যাচ্ছে। এখানে ফার্স্ট একটা বুক, এই বই দেখো, আমরা দেখে বুঝতে পারছি এখানে কিছু লেখা আছে। লেখাগুলো কি দেখে বোঝা যাচ্ছে যে একটু উঁচু উঁচু। এই বইগুলো হচ্ছে যারা অন্ধ তাদের জন্য, মানে ব্রেইলের মাধ্যমে এই বইগুলো কিন্তু ওরা পড়ে। ওরা যখন না দেখতে পারলেও যখন ওরা ফিল করতে পারে ধরে ধরে, এখানে দেখো এগুলো হচ্ছে লেটার, যেগুলো লেটার এগুলো ধরে ধরে ওরা পড়তে পারে। এখানে দেখো একটা স্টুডেন্ট, সে কিন্তু ধরে ধরে পড়ছে, ঠিক আছে? আচ্ছা, এরপর আরো কিছু আমরা ব্রেইল সম্পর্কে জেনে নিই। দেখো ব্রেইল স্টোরি বুক। এখানে আমরা অনেক কার্টুনের গল্প তোমরা পড়ো, ওরাও তো পড়ে, ওরা কি পড়ে না? অবশ্যই পড়ে। কিভাবে পড়ে? ব্রেইলের মাধ্যমে। দেখো ব্রেইলের একটা স্টোরি বুক এখানে তোমাদের দেখার জন্য বা সুবিধার জন্য মিস দেখিয়েছি। এখানে দেখো ওদের জন্য আলাদা কিবোর্ডও আছে। এখানে স্পষ্ট দেখো ডটগুলো কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে। এবার বুঝতে পারছো যে কিভাবে থাকে ব্রেইল? এরপর দেখো এখানে লার্নিং ইনফরমেশন, মানে কেউ একজন পড়ছে তথ্য বা ইনফরমেশন। লার্নিং ইনফরমেশন থ্রু ব্রেইল। ব্রেইল
মাধ্যমে তথ্য পড়ছে। এরপর চলো পরবর্তীতে চলে যাই। লেসন 5 and 6। লেসন 5 এখানে দেখো, মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে। মারিয়ার আশা সে একদিন বিশ্ববিদ্যালয়ে যাবে। হার টিচার্স থিঙ্ক দ্যাট শি ক্যান। তার শিক্ষকগণ ভাবে সে পারবে। মারিয়া ওয়ান্টস টু সেট আপ এ স্কুল অফ হার ওন। মারিয়া তার নিজস্ব একটা স্কুল স্থাপন করতে চায়, সো দ্যাট শি ক্যান টিচ ভিজুয়ালি ইম্পেয়ার্ড চিলড্রেন। সে একটি স্কুল স্থাপন করতে চায় কেননা সে যেন তার মতোই যারা অন্ধ আছে তাদের শিক্ষাদান করতে পারে। বিফোর দিস, তার পূর্বে মানে স্কুল স্থাপনের পূর্বে মারিয়া কি করতে চায় দেখি। মারিয়া ওয়ান্টস টু বি আ রাইটার। মারিয়া একজন লেখক হতে চায়। তাহলে আমরা জানতে পারলাম কি, মারিয়া প্রথমে সেটি তার ইচ্ছা আছে সেটি স্কুল স্থাপন করবে, তার আগে সে কি করবে, তার আগে সে লেখক হতে চায়। She wants to write a book about her feelings and experiences. সে একটি বই লিখতে চায়। সে বইটা কি সম্পর্কিত, যেখানে সে তার ফিলিংস, তার সে যে অন্ধ জন্মান্ধ তার অবশ্যই অনেক অভিজ্ঞতা আছে, অনেক ফিলিংস আছে, সে অনেক কিছু অনুভব করেছে, এগুলো সে সেই বইটাতে লিখতে চায়। She wants to show other impaired people. সে অন্য যারা অন্ধ আছে তাদেরকে দেখাতে চায়। শো মানে দেখানো। দ্যাট impaired people that they can do amazing things in their lives. তারাও যারা অন্ধ তারাও তাদের জীবনে অনেক বিস্ময়কর জিনিস করতে পারে। যেহেতু তারা আমাদের মতো লেখাপড়া করতে পারে, মারিয়ার ইচ্ছা আছে সে ইউনিভার্সিটি যাবে, সে লেখক হবে, বই লিখবে, মারিয়া ইতিহাসও পড়ে, গল্প পড়ে, মানে আমাদের সাথে তার কোনো কিন্তু পার্থক্য নেই। তাহলে তারাও কিন্তু আমাদের মতো অনেক অ্যামেজিং থিংস কিন্তু তারা করতে পারে। এখানে দেখো আমাদের একটি অন্ধ বাচ্চা কম্পিউটার চালাচ্ছে। তোমরা কম্পিউটার চালাও না বাসায়, দেখো ওরাও কিন্তু করতে পারে। কিভাবে করে জানো? একটু আগে দেখলাম না আমরা যে ব্রেইল কিবোর্ড, সেই কিবোর্ডের মাধ্যমে দেখো কিন্তু অনেক আনন্দিত কম্পিউটার চালাতে পেরে। পরবর্তীতে আমরা তখন যে প্যাসেজগুলো পড়লাম সেখানে তোমাদের অজানা অনেক ওয়ার্ড আছে, সেগুলো নিয়ে একটু জেনে নিয়ে দেখো। প্রথমে আছে বিউটিফুল, সুন্দর, সিমিলার হচ্ছে নাইস, স্প্রিং বসন্ত, দ্য সিজন বিটুইন উইন্টার অ্যান্ড সামার। উইন্টার হচ্ছে শীতকাল, সামার হচ্ছে গ্রীষ্মকাল। এই দুই কালের মাঝখানে এই দুই কালের মাঝখানে মানে বসন্তকালটা কখন আসে? শীতকালের ঠিক পরে, গরমের ঠিক আগে, মানে দুটার মাঝখানে। আচ্ছা, এরপর দেখো ডে মানে দিন, আমরা সবাই জানি। দ্য টাইম আফটার সানরাইজ অ্যান্ড বিফোর সানসেট মানে সূর্য ওঠার পর এবং সূর্যাস্তের আগের সময়টাকে কি বলে? দিন। স্মেল হ্যাপি, সুখী, ডিলাইটেড একই, মানে আনন্দিত বা সুখী, আনন্দ ফিল করা। স্মেল গন্ধ পাওয়া। গেট দ্য সেন্ট অফ, আমরা জানি, আমরা বলি না সেন্ট মানেও কিন্তু স্মেল বা গন্ধ এরকম বোঝায়। দেন ব্রেকফাস্ট সকালের নাস্তা, আমরা সবাই জানি ব্রেকফাস্ট কোনটাকে বলে? দ্য ফার্স্ট মিল অফ দ্য ডে, দিনের একদম ফার্স্ট যে আমাদের খাবারটা সেটাকে কি বলে? ব্রেকফাস্ট। নেইবারহুড পাড়া বা মহল্লা, আমি যখন রিডিং করেছি সেখানে কিন্তু তোমাদের সঙ্গে আলোচনা করেছিলাম যে নেইবারহুড বলতে আমরা কি বুঝি। এ পার্টিকুলার এরিয়া অফ দ্য সারাউন্ডিংস, একটা নির্দিষ্ট জায়গা অথবা তোমার চারপাশের যে এলাকাটা সেটাকে কি বলা হয়? নেইবারহুড। তারপর স্কুল, বিদ্যালয়, তোমরা যে এই আমাদের এই প্রতিষ্ঠানটিতে আসো, এটি একটি শিক্ষা প্রতিষ্ঠান, এটাকে কি বলা হয়? স্কুল। অ্যান্ড এডুকেশনাল ইনস্টিটিউশন, আমি এইমাত্র যেটা বললাম যে শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা সংক্রান্ত যে অর্গানাইজেশনগুলো বা থাকে, ইনস্টিটিউশনগুলো থাকে, সেটাই কি? স্কুল। তার ইউনিভার্সিটিও এরকম আছে, আবার কলেজ আছে এরকম। দেন ইনফরমেশন তথ্য, এ কালেকশন অফ ফ্যাক্টস বিভিন্ন জিনিসের তথ্য বা ওগুলোকে একসাথে আমরা ইনফরমেশন বলি, এটা তোমরা জেনে থাকবে। ব্রেইল অন্ধ ব্যক্তিদের জন্য বিশেষ ধরনের লিখন পদ্ধতি। এতক্ষণ মিস ব্রেইল নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখানে দেখো সিমিলার, আ স্ক্রিপ্ট where raised dots represent letters and numerals, মানে ওরা যেহেতু দেখতে পারে না, ওদের লেটারগুলো যেমন ব্রেইলে থাকে, আবার যেমন 1 2 3 4 5 6 নিউমারালস যেগুলো আছে এগুলোও কিন্তু ব্রেইলে মানে রেজড ডটসেই থাকে। তারপর ভিজুয়ালি দৃষ্টিগতভাবে, ইতিমধ্যে তোমাদের সাথে আলোচনা করেছি। ইন রেসপেক্ট অফ ভিশন, ইম্পেয়ার্ড প্রতিবন্ধী, ড্যামেজড। আচ্ছা, এক্সপেরিয়েন্স অভিজ্ঞতা,
নলেজ দ্যাট ইজ আর্নড বাই প্র্যাকটিসিং, মানে প্র্যাকটিসের মাধ্যমে যেই নলেজটা, যে জ্ঞানটা আমাদের অর্জিত হয় সেটাকে কি বলা হয়? এক্সপেরিয়েন্স। অ্যামেজিং, বিস্ময়কর, অ্যাস্টনিশিং, এটাও একই, বিস্ময়কর বা অনেক, যেটা দেখলে আমরা অনেক বিস্মিত হই। পরবর্তীতে চলো আনসার দ্য কোশ্চেনস। এখন আমি যেটা আলোচনা করেছি তোমরা জানো এটা কি? এটা হচ্ছে আমাদের একটা সিনের জন্য এটা আসে। একটা সিনে সাধারণত কি থাকে? 1 to 4, এক রঙে ম্যাচিং, ট্রু ফলস থাকে, ম্যাচিং থাকে, কোশ্চেন আনসার থাকে, কম্পোজিশন থাকে। এখন তোমরা, আমি যে ওয়ার্ড মিনিংগুলো পড়িয়েছি এগুলো তোমরা ম্যাচিং এর জন্য বাসায় পড়ে ফেলবে। এছাড়াও আমাদের যে সিলেক্টেড গ্রামার বই আছে ওখানে অ্যাভেলেবেল দেওয়া আছে, ওখান থেকে পড়ে নেবে। মিস তোমাদের সাথে ট্রু ফলসটাও সেখান থেকে পড়ে নেবে। মিস তোমাদের সাথে কোশ্চেন আনসার নিয়ে আলোচনা করব। আনসার দ্য কোশ্চেন, প্রশ্নের উত্তর দাও। Why does Maria feel happy? মারিয়া খুশি বা আনন্দিত অনুভব করছে কেন? Maria feels happy because she knows that it's a nice day. মারিয়া আনন্দিত অনুভব করছে কারণ সে জানে এটি কি সুন্দর দিন। How does Maria get ready for school? Write in 3 sentences. এরকম প্রশ্ন আমাদের আসে, যেহেতু তোমাদের 2 নাম্বার করে প্রশ্নে থাকে, তোমাদের সাধারণত পরীক্ষা এরকম থাকে রাইট ইন 3 সেন্টেন্স, 2 সেন্টেন্স। তোমরা করো কি, যে রোমান সংখ্যা দিয়ে 1 2 লিখে দাও। এভাবে লেখা যাবে না। তোমরা 3টা সেন্টেন্স কিভাবে কাউন্ট করবে? এখানে দেখো মিস লিখেছি, মারিয়া গেটস ড্রেসড এন্ড হ্যাজ হার ব্রেকফাস্ট, ফুল স্টপ দিয়েছি। দিস ইজ ওয়ান লাইন, মানে একটি সেন্টেন্স এখানে হয়েছে। শি পুটস হার বুকস ইন হার ব্যাগ, এখানে আবার ফুল স্টপ দিয়েছি, 2টা লাইন হয়ে গিয়েছে। দেন দাস শি গেটস রেডি ফর স্কুল, এভাবে সে কি হয় স্কুলের জন্য রেডি হয়ে যায় বা প্রস্তুত হয়ে যায়। দেন why cannot Maria see the beautiful things? মারিয়া কেন সুন্দর দিন দেখতে পারে না? Maria cannot see the beautiful things because she is visually impaired. মিস আলোচনা করেছে সে জন্মান্ধ বা অন্ধ, এজন্য সে দেখতে পারে না। From when has she been unable to see? সে কখন থেকে দেখতে পারে না? সে জন্ম থেকেই দেখতে পারে না, দ্যাট মিন্স সে জন্মান্ধ। She has been unable to see since she was born. তারপর এখানে দেখো কি নাম্বার, হাউ ক্যান মারিয়া লার্ন ইনফরমেশন? মারিয়া কিভাবে তথ্য শিখে, কিভাবে পড়ে? মারিয়া ক্যান লার্ন ইনফরমেশন থ্রু ব্রেইন, সে ব্রেইনের মাধ্যমে সে লেখাপড়া করে বা তথ্য শেখে। তারপর এক নাম্বার, হোয়াট ইজ ব্রেইন? নিশ্চয়ই তোমরা এখন বলতে পারছো, মিস তোমাদেরকে অনেক ডিটেইলসে শিখে বলেছি বা জানিয়েছি যে ব্রেইন কি। এটা আমাদের একদম হুবহু আমাদের প্যাসেজে লেখা আছে, ওখান থেকে লিখে ফেলতে পারো। ব্রেইল ইজ আ স্ক্রিপ্ট দ্যাট ইউজেস রেজড ডটস, এমন একটা স্ক্রিপ্ট, এমন একটা লিপি যেখানে উঁচু উঁচু ডটস থাকে যেটা ধরে ফিল করা যায়। ইচ লেটার ইজ মেড ফ্রম ডটস, প্রত্যেকটি লেটার কিসের দ্বারা তৈরি? ডট দ্বারা তৈরি, যেটা তোমরা বিন্দু বলতে পারো, ছোট ছোট ফোঁটা দিয়ে এগুলো তৈরি। হাউ ক্যান পিপল রিড ব্রেইল? মানুষ কিভাবে ব্রেইল পড়ে? চোখ দিয়ে দেখে দেখে? নো, যারা অন্ধ তারা কিভাবে দেখে? তারা তো দেখতে পারে না, তাহলে কিভাবে পড়ে? পিপল মুভ দেয়ার ফিঙ্গার্স অ্যাক্রস দ্য রেজড ডটস টু রিড ব্রেইল। ধরো স্ক্রিপ্ট তোমরা দেখেছো, তার উপর কি করে হাতটা ঘুরিয়ে ঘুরিয়ে মানুষ কি করে? ব্রেইল পড়ে। হোয়াট ইজ মারিয়াস হোপ? মারিয়ার আশা কি? মারিয়া কি করবে? মারিয়া হোপস টু গো টু ইউনিভার্সিটি ওয়ান ডে, মারিয়ার আশা হচ্ছে সে একদিন বিশ্ববিদ্যালয়ে যাবে। তারপর why does Maria want to set up a school? সে একটি স্কুল কেন স্থাপন করতে চায়? Maria wants to set up a school so that she can teach visually impaired children. সে একটি স্কুল স্থাপন করতে চায় কেননা সে তার মতো যারা অন্ধ আছে, দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী, তাদেরকে যেন সে শিক্ষাদান করতে পারে। What does she want to show other impaired people? অন্য যারা অন্ধ আছে তাদেরকে মারিয়া কি দেখাতে চায়? She wants to show other impaired people that they can do amazing things in their lives. তারাও তাদের জীবনে বিস্ময়কর অনেক কিছু করতে পারে, এটা মারিয়া কি করতে চায়? তাদের দেখাতে চায়। মিস এতক্ষণ তোমাদের 3 নং নিয়ে আলোচনা করেছে, 3 নং এ প্রশ্ন আলোচনা করলাম। এরপর আসো শর্ট কম্পোজিশন। বলো তো শর্ট কম্পোজিশন কখন থাকে? শর্ট কম্পোজিশন থাকে হচ্ছে 4 নং। দেখো প্রথমে আছে রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট মারিয়াস hopes and dreams by answering the given questions related to the text. তোমাদের যতটুকু আমি পড়িয়েছি তো সেখানে কিন্তু তোমাদের 2টা মডেল হতে পারে, এই জন্য আমি দেখো 2টা কম্পোজিশন তোমাদের জন্য এখানে তৈরি করেছি। প্রথমে দেখো আছে where does Maria want to go one day? মারিয়া একদিন কোথায় যেতে চায়। তারপর why does she want
সে একটি স্কুল কেন স্থাপন করতে চায় সেটা তোমরা জানো, আমাদের প্যাসেজে দেওয়া আছে। হোয়াট ডাজ শি ওয়ান্ট টু বি, সে কি হতে চায়, আমরা পড়েছি সে রাইটার হতে চায়, লেখক হতে চায়। তারপর হোয়াট ডাজ শি ওয়ান্ট টু রাইট অ্যাবাউট, সে কি সম্পর্কে লিখতে চায়, সে তার এক্সপেরিয়েন্স এবং তার ফিলিংস সম্পর্কে লিখতে চায়। তারপর হোয়াট ডাজ শি ওয়ান্ট টু প্রুভ, সে কি প্রমাণ করতে চায় বা কি সে কি দেখাতে চায়, সেটাও আমরা প্যাসেজে কিন্তু আলোচনা করেছি। তারপর দেখো রাইট আ শর্ট কম্পোজিশন অ্যাবাউট আ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন বাই আনসারিং দ্য গিভেন কোশ্চেনস। নিচের প্রশ্নগুলোর মাধ্যমে একজন জন্মান্ধ ব্যক্তি নিয়ে একটি কম্পোজিশন লিখবে। প্রথমে প্রশ্ন আছে হু ইজ কল্ড আ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন, কাকে দৃষ্টিগতভাবে প্রতিবন্ধী কাকে বলা হয়। হাউ ক্যান আ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন রিড, তারা কিভাবে লেখাপড়া করে। হাউ আর দেয়ার বুকস অ্যাট স্কুল, তাদের স্কুলের বইগুলো কিভাবে থাকে বা কিভাবে তৈরি, কি দিয়ে তৈরি। হু ইজ ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন ইন ইয়োর টেক্সট, তোমার টেক্সটে, তোমার পড়ায়, তোমার বইয়ের মধ্যে কে আছে ভিজুয়ালি ইম্পেয়ার্ড পারসন, জানি আমরা মারিয়া। তারপর হচ্ছে হোয়াট ডাজ শি ওয়ান্ট টু শো, সে কি দেখাতে চায় বা সে কি প্রমাণ করতে চায়। আজকে তোমাদের এই ইউনিট 20-তে পুরোটাই আমি তোমাদের সাথে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটি বারবার দেখার চেষ্টা করবে এবং পড়ার চেষ্টা করবে। আর এই কম্পোজিশন দুটো তোমাদের বাড়িতে হোমওয়ার্ক থাকবে, আমি যেভাবে বুঝিয়েছি আশা করি তোমরা বাড়িতে একা একা করতে পারবে। তোমরা সবাই ভালো থাকো, সাবধানে থাকো এবং সব পড়াগুলো কমপ্লিট করে ফেলো, এটাই আশা করি। ভালো থাকো, ধন্যবাদ।